ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজকে আপনাদের মাঝে আমি বাগেরহাট সাধনা করা বিদ্যাটি দিয়ে দেব। তো বাগেরহাট সাধনা করতে পারবেন এবং সমস্ত কাজ করতে পারবেন এই বাগেরহাট সাধনার মাধ্যমে। তো বাগেরহাট সাধনা তো সবাই এবং সকলে করতে পারবে না। তো বাঘ হলো একটি হিংস্র জীব, যা দিয়ে সমস্ত রকম কাজ করা যায়। তো অনেকে অনেকে পারে, তো অনেকে পারে, অনেকে পারে না। তো বাঘ, ছোট বাঘ, বড় বাঘ, বাঘই। তো অনেক সময় দেখা যায় মৃত বাঘ ছোট পড়ে আছে। আহ, যাদের কপালে জোটে তাদের কপাল ভালো, যাদের কপালে জোটে না তাদের কপালটা খারাপ। তো ওই মৃত বাঘটাকে নিয়ে যা আপনারা কবরের মতন করে পুঁতে রাখবেন। রাখার পর ওর শরীরে 4টি হাড় আছে। ওই 4টি হাড় দিয়ে আপনারা কাজ করতে পারবেন। যেমন দুটা পায়ের হাড় আছে এবং দুটা হাতের হাড় আছে। এইটুকু এই জায়গা থেকে এইটুকু এইটুকু এবং পায়েরও একই অবস্থা, দুই দিয়ে 4টা হাত দিয়ে আপনারা কাজ করতে পারবেন। বাড়ি বন্ধ করতে পারবেন, মানুষকে মেরে ফেল দিতে পারবেন, বশীকরণ করতে পারবেন, পাতা খেলাধুলা করতে পারবেন, বাড়ি বন্ধ করতে পারবেন এবং আরো অনেক কাজ করতে পারবেন যা বলার বাইরে। একজনকে জিন লাগাই দিতে পারবেন, জিন ছাড়াতে পারবেন, জিন হাজির করতে পারবেন, সমস্ত রকম কাজ করতে পারবেন একটা হাত দিয়ে। চাকল বন্ধ করতে পারবেন, চাকল কাটতে পারবেন, পাতার ভরণ তুলে দিতে পারবেন, পাতার বিষ নামাতে পারবেন, শুধুমাত্র এই একটা বাঘের হাত দিয়ে। তো সাধনা আপনারা কিভাবে কি করবেন, ওই হাড়টা নিয়ে গিয়ে পুঁতে রাখবেন। পুঁতে রাখার পর বলবেন যে গুরুজি হাতের দোহাই লাগে। তিনবার তিনবার পাঠ করে 3টা ফুঁক দিবেন, 3টা আগরবাতি লাগিয়ে দিয়ে আসবেন। আসার পর 3 মাস পর তুলে নিয়ে আসলে ভালো হয়। তারপরেও গন্ধ থাকে একটু, যেহেতু মৃত জিনিস সেহেতু গন্ধ থাকে। একটু দেরি করে তুলে নিয়ে আসলেই উপকারিতা ভালো হয়। তো এই জিনিসটা আপনারা ধুয়ে নিবেন, ধুয়ে নেওয়ার পর আমার কাছে ফোন দিবেন। আমি সমস্ত বিষয় আসে আপনাদেরকে আমি জেনে দেব, বলে দেব। আপনারা ওই অনুযায়ী কাজ করবেন। একটা মানুষকে পাগল বানায় দিতে পারবেন, রাস্তায় রাস্তায় ঘুরবে এবং সমস্ত কাজ করতে পারবে। তো আমার কাছে ফোন দিবেন, আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দেব, আপনারা ওই অনুযায়ী কাজ করবেন। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন এবং আমার কাছে ফোন দিয়ে জেনে নিতে পারেন। তো সব জিনিসের সাধনা আছে, যেমন বানরের সাধনা আছে, বাঘের সাধনা আছে, ঘোড়ার সাধনা আছে, মানুষের সাধনা আছে। মানে জীবিত যে জিনিসটা একে সাধনা করা যায়, জীবিত যে জিনিসটা একে সাধনা করা যায়, সাপ থেকে শুরু করে জীবিত যে জিনিসটা একে সাধনা করা যায়। বিভিন্ন রকম জিনিসের বিভিন্ন রকম কাজ আছে যা বলা বাহুল্য। তো চিনলেই জড়ি, না চিনলেই জানলার খড়ি। তো চিনতে হয়, চিনে কাজ করতে হয়। তো আপনাদের যেরকম জিনিস প্রয়োজন হবে আমাকে বলতে পারেন, আমার কাছে যদি থাকে তো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয় আরেকটা কথা বলে দেই, গ্রাম অঞ্চলে একটা বাতাস লাগে যা হলে পেট খারাপ হয় এবং মানুষের মাথা ঘোরে, বমি হয়। তো এটাকে কেউ আমাদের গ্রাম অঞ্চলে বলে পোকার বাতাস এবং অনেকে বলে যে সাবা বাতাস, এরকম উল্লেখ করে বিভিন্ন বলে বাও বাতাস এরকমটা বলে থাকে। তো এরকম সমস্যা যদি কারো হয় তাহলে আমার কাছে যোগাযোগ করবেন, আমি এখান থেকে ঝেড়ে দেবো, আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। তো এর জন্য কোনো হাদিয়া দিতে হবে না। যদি এরকম কারো বাতাস লাগে তো আমি এখানে থেকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। যেহেতু আমি মানুষের উপকার করার জন্য এই জগতে আইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের উপকার করতে পারি। আসসালামু আলাইকুম।